হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে শ্রাবণ মাসের সোমবার, তৃতীয় সোমবার। তো আজকে ভোলানাথকে একটু পূজা করব। তো আগে আমি আমার গপুকে স্নান করাচ্ছি, স্নান করিয়ে নিচ্ছি, তারপর আমার ভোলানাথকে আমি স্নান করাবো। তো এখন দেখো, দুধ দিয়ে আমার গপু সোনাকে আমি স্নান করিয়ে নিচ্ছি। তো দেখো, দুধ দিয়ে স্নান করিয়েছি। এখন জল দিয়ে, গঙ্গা জল দিয়ে ধুয়ে নেব, মানে স্নান করিয়ে নেব। দেখো, আমার গপু সোনা স্নান হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। তো দেখো, গপুকে রেখে এখন আমি আমার ভোলানাথকে বসিয়েছি স্নান করাতে। ভোলানাথের মাথায় জল ঢালবো। দেখো, প্রথমে আমি ঘি দিয়ে নেব। ঘি দিচ্ছি প্রথমে, তারপর দেবো আমি এখানে মধু। তো শ্রাবণ মাসে প্রতি সোমবারই আমি চেষ্টা করি আমার ভোলানাথকে পূজা করার। তো আজকে হলো তৃতীয় সোমবার। প্রথম সোমবার দিয়েছি, দ্বিতীয় সোমবারও দিয়েছি। আমি যতটুকু পেরেছি, আমি অত নিয়ম জানি না, কিন্তু যতটুকু আমি পেরেছি, বুঝি যতটুকু বা জানি ততটুকুই আমি করছি। তো আজকে হলো তৃতীয় সোমবার শ্রাবণ মাসে। তো দেখো, এখন মধু দিয়ে নিচ্ছি। মধু হয়ে গেল, এবার দেবো দুধ। অত বড় করে পারছি না, তো আমি যতটুকু পারছি তো চেষ্টা করছি করার। তো এবার ভোলানাথের মাথায় দুধ ঢালবো। দুধ দিয়ে স্নান করিয়ে তারপর পূজায় বসাবো। তো আর শ্রাবণ মাসের একটা সোমবার আছে, চতুর্থ সোমবার, হয়তো ওদিনকার মোটামুটি একটু ভালো করে দেওয়ার চেষ্টা করব। তো এটি তৃতীয় সোমবার, আজকে 3বার হলো। তো এবার জল দিয়ে ঢেলে নেব ভোলানাথের মাথায়। হয়ে গেল, এবার উঠিয়ে মুছিয়ে ভোলানাথকে মুছিয়ে তারপর আসনে বসাবো। তো হয়ে গেছে ভোলানাথের ছান। এবার দেখো, পূজায় বসে সাজিয়ে নিয়েছি ভোলানাথকে। তো এবার পুজো দিচ্ছি। দেখো কত সুন্দর